আজকে তানজিলার এই ভিডিওর কথা বলা শুনে বা ভিডিওটা দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গেল, মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কখনো চিন্তা করি নাই যে আমি এদের জন্য কান্না করব। বাট আজকে তানজিলার এই ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আপনারা যতই খারাপ বলেন আর ভালো বলেন, আসলে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের জীবনে ভালো সময় ভালো মুহূর্ত, খারাপ সময় খারাপ মুহূর্ত সবার জীবনে আসে। আমরা যারা ভিডিও ব্লগ করি বা আমরা যারা রোস্টিং ভিডিও করি বা আমরা যারা মানুষকে নিয়ে বেশি বেশি পরনিন্দা পরচর্চাগুলো করি, তারাও কিন্তু মানুষ। একটা মানুষের সাথে মিশতে মিশতে চলতে চলতে কিন্তু অনেক কিছু জানা যাবে, শেখা যায়। এই যে ছোট্ট মেয়ে তানজিলা, আমি কিন্তু এদের ব্লগ ভিডিওগুলো অনেক আগে থেকে দেখি, যখন থেকে তারা ভিডিও করা স্টার্ট করেছে। তো এই ছোট্ট মেয়েটা আসলে তিশাকে নিয়ে আমি কিছু বলবো সেটা পরে। তো এই যে মেয়েটা আসলেই এই যে কথাগুলো বললো না, যে আমি আমার জীবনে অনেক বেশি স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছি, কিন্তু তারপরেও আমাকে আরও অনেক বেশি স্ট্রাগল করতে হবে এবং আমাকে বড় হতে হবে, এই যে একটা কথা না, এই যে ছোট মেয়েটার মুখ থেকে যে কথাটা বের হয়েছে, এটার ভেতরে এত বুক চাপা কষ্ট। তো আমি এখন আজকে এই ভিডিওতে, ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, আজকে এই ভিডিওতে তানজিলা এবং তানজিলার মা তিশা, এই মাহি হক তিশাকে নিয়ে কিছু কিছু কথা বলবো। তো এই কথাগুলো যুক্তি সহকারে প্রমাণ দিব, যুক্তি সহকারে বলবো। ভালো মন্দ প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, বারবার বলছি। যেহেতু রোস্টিং ভিডিও বানাচ্ছি, অবশ্যই তাদের খারাপ দিকগুলো ভালো দিকগুলো দুটোই আমি তুলে ধরবো। অন্যান্য রোস্টিং ব্লগারদের মতো আমি শুধু তাদের খারাপ দিকটাই তুলে ধরবো না, আমি দুই দিকই ধরবো। যেহেতু একটা মানুষ জন্মগতভাবেই একদম পাক পবিত্র হয়ে সত্যবাদী হয়ে পৃথিবীতে বসবাস করে না, তেমনই এত এত মিথ্যাচার করার পরও এত এত গলাবাজি তিশার, এটাও আমি আজকে প্রমাণ করে দেব। তো ভিউয়ার্স, আজকে ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, যারা যারা নতুন তারা অবশ্যই এই ভিডিও দেখা মাত্র একটা করে লাইক দিয়ে নেবেন। তো এই যে ছোট্ট মেয়ে তানজিলা, তিশার মেয়ে, এই মেয়েটা আসলেই ছোটোবেলা থেকে প্রত্যেকটা কিছু স্ট্রাগল করে নিজের জীবনে অর্জন করেছে। তাকে কিন্তু কেউ হাতে তুলে কোনো কিছু দিয়ে যায়নি। তানজিলার একটা গুণ আমার কাছে খুব বেশি ভালো লাগে, সে কিন্তু চুপচাপ থেকে নীরব থেকে নিজের কাজ করে যায়। এই ছোট মেয়েটা আজকে এতদিন পর্যন্ত এসে বিয়ের পর শ্বশুরবাড়ি ছাড়া কখনো বাপের বাড়িতে যে 2-10 দিন শখ করে থাকেনি। পরিস্থিতি তাকে বাধ্য করে। বাচ্চা মেয়েটাও বাচ্চা হয়েছে, তারপরেও কিন্তু সে তার পড়াশোনা বলেন, দোকান বলেন, বিভিন্ন কাজকর্ম বলেন, কোনো কিছু থামিয়ে রাখেনি। একটা ছোট মেয়ে কতটুকু পরিপূর্ণ হলে রান্না বান্না কাজকর্ম সব কিছু করে একেবারে সংসার উদ্ধার করে দিতে পারে। মোটামুটি তিশা কিন্তু এই ছোট্ট মেয়ে তানজিলার জীবনটা নষ্ট করে দিয়েছে। তানজিলা কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, তানজিলা কিন্তু আগাগোড়া থেকে পড়াশোনাতে একটুখানি ড্যাম। তো পড়াশোনা দিয়ে আসলে দুনিয়া চলছে না, কারণ ছোটোবেলা থেকেই তানজিলা কিন্তু ইনকাম করে, আর তানজিলার ইনকামের টাকা দিয়েই তানজিলা চলাচল করে, প্লাস মাকেও দিয়েছে বাবাকেও দিয়েছে। এটা সত্য কথা ভিউয়ার্স, যে বাপ্পি কিন্তু তানজিলার বাবা না। হ্যাঁ, বাপ্পি তানজিলার বাবা না, এটা চরম সত্যি একটা কথা, কিন্তু তারপরেও আমি বলবো তানজিলা যথেষ্ট পরিমাণে বাপ্পিকে বাবা হিসেবে সম্মান করে। এবং বাপ্পিও কোন এই যুগে কোন ছেলে কোন মানুষ আছে যে তিশার আগের ঘরের সন্তানকে পরিচয় দিয়ে পরিচিত করা, কিন্তু সেটা বাপ্পি করেছে, তিশার জন্যই করেছে। তো তানজিলা কিন্তু বাপ্পিকে অতিরিক্ত আব্বু আব্বু করে রেসপেক্ট দিয়েই অনেক কিছু দিয়েছে, কারণ তানজিলা নিজে যেহেতু ইনকাম করতো ইউটিউব থেকে। তো তানজিলা কিন্তু নিজের ইউটিউবের টাকা দিয়েই নিজের চলাফেরা করেছে, পড়াশোনা করেছে, এত দূর এসেছে। তো তানজিলাকে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা তিশা এই কারণেই খুলে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা একটুখানি খেয়াল করলে দেখবেন যে সাবিনা যখন কিবরিয়ার কাছ থেকে ডিভোর্স হয়ে আসে, সাবিনার ঘরে যেহেতু মরিয়ম আছে, তো মরিয়মের জন্য এই তিশা ওই চ্যানেল খুলে দিয়েছে, যদি চ্যানেল খুলে না ইউটিউবে ইনকাম করবি, তারপরে মেয়ে নিয়ে চলবি। এই যে দেখেন আবদিয়া, মিমের ঘরে সানির মেয়ে, সানির মেয়ে এখন বাবুর বাড়িতে মানুষ হচ্ছে। তারপরে হচ্ছে কিবরিয়ার মেয়ে মরিয়ম, সেটা হচ্ছে আরিফের বাড়িতে মানুষ হচ্ছে। তানজিলার বাবাকে আজ পর্যন্ত জানা যায়নি, কিন্তু তানজিলার বাবা বাপ্পির না, তানজিলার আগে বাবা ছিল। তো তানজিলাও কিন্তু সে বাপ্পির ঘরে মানুষ হচ্ছে। তো এই তিশা ফ্যামিলিতে 3টা মেয়েই কিন্তু 3জনের ঘরে মানুষ হচ্ছে। তো এই মেয়েটা তানজিলা ছোটোবেলা থেকে কিন্তু তার ইউটিউব চ্যানেল খুলে তার অর্থ উপার্জন করে সে নিজের কাজ নিজেই চালায়, যার কারণে তিশা বা বাপ্পি কেউ কিছু তানজিলাকে বলতে পারেনি। ছোট বয়সে তানজিলাকে বিয়ে দিয়েছে, আসলে বিয়েটা কোনো ভুল ছিল না। সাকিবের মতো ছেলে আসলে তানজিলার কপালে জুটেছে, সেটা খুবই ভালো। সাকিব কিন্তু ভালো ছেলে,
শোনেন, এই যুগে টাকা পয়সা সম্পত্তিতে কিছু হয় না। এই যুগে ভালো মানুষ ভালো ছেলের খুব অভাব। তো তানজিলার জীবনে সাকিবের থেকে ভালো মানুষ আমি দেখছি না। সাকিব যথেষ্ট ভালো এবং ভদ্র একটা ছেলে। তানজিলাকে নিয়ে করে কামড়ে তো খাচ্ছে, অন্তত মিম এবং বাবুর মতো। তো বাবু সারাদিন যে বাচ্চাগুলো নিয়ে বেড়ায় তা কিন্তু না। সাকিব কিন্তু যথেষ্ট পরিশ্রমী ছেলে, যেটা সবার চোখে পড়েছে। তো এই যে তানজিলার মনে যে এত কষ্ট, তানজিলা নিজের মুখে বলল যে তানজিলা যখন প্রয়োজন পড়েছিল বাবা মার কাছে যাওয়া, তানজিলার এমন একটা অবস্থা হয়েছিল, তানজিলা যেটা বলল যে সে ডিপ্রেশনে থাকতে থাকতে তার সুইসাইড করার মতো প্ল্যান চলে এসেছিল। সে অলরেডি সুইসাইড অ্যাটেম্প করার মতো চিন্তাভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে জীবনে কি করলাম। কোনো দিকে যখন তানজিলা শান্তি পাচ্ছিল না, তখন কিন্তু সেই বাবা মার কাছে তানজিলা একটুখানি মাথা গুঁজার জন্য গিয়েছিল, যে বাবা মাটা তাকে সান্ত্বনা দিয়ে কথাবার্তা বলে হালকা করে 2-5 দিন রেখে তাকে পাঠাতে পারতো শ্বশুর বাড়িতে। কিন্তু ওই উত্তেজিত মাথাতে বা ওই গরম অবস্থাতে তানজিলাকে কিন্তু তারা তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় যে সব ঠিক হয়ে যাবে, যা। কারণ তিশার কিন্তু একটা ভয় আছে, কারণ তিশার হাত ধরে সবার সংসার ভাঙে। তিশার যতই সবার সংসার সাজাক না কেন, তিশার যতই সবার বিয়ে দিক না কেন, তিশার হাত ধরেই কিন্তু সবার সংসারটা ভাঙে। তো তানজিলারও সেম হবে বিধায় তিশা কিন্তু একটু ভয় পেয়ে যায় যে ছোট মানুষ, বিয়ে দিয়েছে, সংসারে ঝগড়া ঝামেলা হতেই পারে। কিন্তু তানজিলা তো ছোটো, তানজিলা হয়তো বুঝতে পারেনি, যার কারণে বাড়িতে চলে আসে। তো বুঝাই শুনে পাঠাই দিয়ে ঝামেলা মিটে যাবে। তো ঝামেলা মিটমাট করার জন্য তিশা এই কাজটা করে, তানজিলাকে গরম গরম অবস্থাতে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু এই যে ছোট মেয়েটা, তার মাথায় যে চিন্তাটা ছিল যে আমি এতটা স্ট্রাগল করে, এতটা মনে কষ্ট থেকে আমি বাবার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, তারা তো আমাকে 2 দিন রাখতে পারতো, বুঝাইতে পারতো, আস্তে ধীরে আমার মাথাটা ঠান্ডা হয়ে যেত, আমি নিজেই চলে আসতো বা সাকিব যে নিয়ে আসতো। তো জিনিসটা আসলে স্বাভাবিক, তানজিলার ক্ষেত্রে জিনিসটা স্বাভাবিক। কিন্তু ওই যে তিশার একটা ভয়, সাবিনার সংসার ভাঙছে, মিমের সংসার ভাঙছে, তিশার কারণেই ভাঙছে, তিশার এই হট্টগোলের কারণেই ভাঙছে, তিশার মুখের কথার দোষে ভাঙছে। তো যার কারণে তিশার একটা ভয় কাজ করতো, যেহেতু আমাদের কপালে তো এই সংসার ভাঙা একটা লিখা আছে, আল্লাহ তালা তো 2-3টা বিয়ে রাখছে, আমার মেয়ে তানজিলারও যেন এরকম না হয়। যার কারণে তানজিলা যতই কষ্টে থাকুক না কেন, তিশা কিন্তু ঠাঁই দিতে চায় না। তিশা শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তানজিলাও কিন্তু চলে আসছে। কিন্তু এই যে ছোট মেয়েটা বিয়ে দিয়েছে, এই বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়িতে কত কিছু সহ্য করতে হয়েছে, কত কথা, কত স্ট্রাগল, কত মানুষের কত কিছু সহ্য করে যে মেয়েটা হাসি মুখে ক্যামেরার সামনে এসে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে গিয়েছে। এই যে শারমিন, তারপরে মিম, এরা কিন্তু তানজিলাকে ফলো করে, যে তানজিলার শাশুড়ি তানজিলাকে ভাত মুখে তুলে খাইয়ে দেয়, তানজিলার শাশুড়ি তানজিলাকে রান্না করে দেয়। শোনেন, ক্যামেরার আড়ালে প্রত্যেকটা মেয়ে মানুষের না কষ্ট আলাদা আলাদা থাকে। আমরা যখন ক্যামেরাটা অন করি তখন না হাসি মুখেই আমরা ক্যামেরাটা অন করি। আমরা কী করি, ক্যামেরা অন করলে আমরা ড্রেস আপ ঠিক করি, আমরা তো ক্যামেরার সামনে খুব সুন্দর করে নিজেকে পরিবেশন করি। কিন্তু ক্যামেরার আড়ালে কখন কার জীবনে কী হচ্ছে এটা কি কেউ জানে? কেউ কি বলতে পারবে? পারবে না। তো এই যে মেয়েটা প্রতিদিন সকালবেলাতে এত কিছু হওয়ার পরও হাসি মুখে ক্যামেরা অন করে শাশুড়ি কী কাজ করছে, সিনের বাবা কী করছে, এই যে ছোট ছোট করে কথা বলে যে ব্লগ ভিডিওগুলো তৈরি করে, একটা শোরুম দিয়েছে, এখন তেলের বিজনেস করছে, লিচুর বিজনেস করছে, সেই মেয়েটা কিন্তু স্ট্রাগল করার জন্য বা পরিশ্রম করার জন্য কোনো কিছু বাদ রাখেনি। প্রতিনিয়ত ছোটোখাটো কাজ দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে, নিজেকে বড় করার চেষ্টা করেছে, কখনোই কারো আশাতে বসে থাকিনি। আজকে এই ভিডিওতে আমি তানজিলার প্রশংসা না করে পারছি না। গতকালকার একটা ভিডিওতে এই তিশা, মাই হক তিশা, তো এই তিশা কিন্তু সবাইকে বদদুয়া দিতেছিল। তো আল্লাহ কার বদদুয়া যে কখন কার ঘাড়ে কাজে লাগায় এটা কিন্তু তিশা জানে না। তিশার কপালে হয়তো ওই সুখটা সহ্য করে গেছে। তিশা, এই যে তানজিলা বলল যে আমার আম্মু সুখে আছে তো এই জন্য ভূতে গেলাইতেছে। তানজিলার কথাটা আপনারা বুঝেন ভিউয়ার্স, কোন মন মানসিকতা হলে, কোন ডিপ্রেশনে থাকলে মেয়েটা বাধ্য হয় আজকে যে আমার আম্মু যে আজকে কান্না করে ভিডিও বানাচ্ছে, আমার আম্মু কিন্তু আমার জন্য কান্না করতেছে না, আমি বাসায় যাচ্ছি না, আমাকে আমাকে কাছে পাইতেছে না তার জন্য কান্না করে না। আমার আম্মুর বাড়িতে 2-2টা কাজের মানুষ, আমার আম্মুর কোনো কাজ করা লাগে না, আমার আম্মু সারাদিন পায়ের ওপর পা তুলে খায়, আমার আম্মু সবাইকে হুকুম করলেই গ্লাসের পর গ্লাস পানি চলে আসে, আমার আম্মু সারাদিন কি করে ছেলে পেলে জোগাড় করে ভিডিও ফুটেজ বানিয়ে বেড়ায়, একটা ফানি ভিডিও ছাদের উপরে যাবে লাফালাফি, তার মেন্টালিটি এইরকম। একটা ভিডিওতে তিশা কিছু তানজিলাকে মিন করে বলেছিল যে তানজিলার খাবার দাবার এটা ওটা গুছিয়ে দিতে হবে, আর আমি তিশা আমার খাবার হইলেই হয়। তো এই কথাটার প্রেক্ষিতেও তানজিলা একটা উত্তর দিয়েছে যে না, এটা ভুল কথা, খাবার হইলেই হয় না, খাবারটা কি খাবো সেটা আমাকে তৈরি করে নিতে হয়, সেই তৈরি করার পেছনেও তার স্ট্রাগল থাকে, যেটা তানজিলা বলতে পারে না। তানজিলা অলওয়েজ তার শ্বশুর শাশুড়িকে বা তার স্বামীর বাড়ির ফ্যামিলিকে বড় দেখিয়ে এসেছে, যার কারণে কিন্তু এই তানজিলার ভিডিওগুলো দেখে কিন্তু শারমিন এবং রাজের ভিতরে অনেক ঝগড়াঝাটি হতো। শারমিন এরকম আশা করতো
রাজের থেকে, রাজের মায়ের থেকে, যে আমাদের বাড়ির ছোট মেয়ে এই পড়তেছে, তাকে এমন এমন করে মাথায় তুলে রাখতেছে, তোমরা কেন করবো না। তানজিলার বিয়ের পর থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু তানজিলার সংসারকে ফলো করা স্টার্ট করে, যে এত সুখ। শোনেন, নজর বলে একটা কথা আছে, তো এই মেয়েটার ভিতরে বুক চাপা একটা কষ্ট। মেয়েটা তো আজকে বললোই যে আমার মা সুখে আছে, এই কারণে আমার মাকে ভূতে কিলাইতেছে, যার কারণে আমার মা ক্যামেরার সামনে এসে নাটক করে, কান্নাকাটি করতেছে, এই কারণে যে আমি মনে হয় যে তানজিলার জীবন নষ্ট করেছেন। তানজিলার জীবন আসলে এখন নষ্ট হয়নি, সাকিব তানজিলার জীবনটা সুন্দর করে দিয়েছে। তানজিলার ছেলেবেলা বাল্যকালটা তিশা নষ্ট করেছে। যে সময়গুলো তিশা মানুষজন নিয়ে আড্ডা দিত, তার বোনদেরকে নিয়ে আড্ডা দিত, আজে বাজে কাজ কারবার করতো, আসলে ওখানে পড়ার মন মানসিকতা ছিল না। তানজিলা ওইভাবে পড়াতে কনসেন্ট্রেট করতেই পারতো না, কারণ সব সময় তিশা ভিডিও টিডিও এটা নিয়ে হইহুলস্থুল করতো। সো তানজিলার পেছনে যে একটা শ্রম দিয়ে একটা পড়াশোনা করা, কোচিং প্রাইভেট করা, পড়ার যে একটা পরিবেশ তৈরি করা বাড়িতে, এই পরিবেশটা কিন্তু তিশার ছিল না। তিশা কোনো দিনই পড়াশোনা বুঝতো না। তিশা কি বুঝতো, সকাল হলে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাব, কিন্তু স্কুলে রাখতে যাওয়ার পেছনে তিশার কাহিনী হচ্ছে ওই যে স্কুলের বাচ্চার মা বাবার আসবে, ওদের সাথে টাঙ্কি মারা। হ্যাঁ, সে কয়েকটা বান্ধবী তৈরি করবে, ওই বান্ধবীদের সাথে ফুচকা খেতে যাব, টিএসসি ঘুরবো, চা খেতে যাব, এই ট্রেডেন্সি নিয়েই ছেলে মেয়ে নিয়ে সকালে সে স্কুলে যেত। ঢাকাতে যখন বসবাস করতো, তানজিলার জীবনটাই বলতেছি, তানজিলার যখন বাল্যকালটা ছিল, তানজিলার বাল্যকালটা তো হচ্ছে ঢাকাতেই কাটছে, তানজিলার স্কুলটাও ঢাকাতে কাটছে। তো তানজিলার স্কুলের ক্লাস 8-এর একটা রেজাল্টের সময় তিশা একটা মিথ্যাচার করে, এটা নিয়েও ভিডিও করে। তিশা প্রত্যেকটা পয়েন্টে তার মেয়েটাকে মানে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে আসে, ওপেনলি তুলে ধরছে যে তার মেয়ের রেজাল্ট কী, তার মেয়ে পড়াশোনাতে কেমন, মানে কান্নাকাটি করে সেটারে তেল মশলা লাগে ইমোশন করে তার মেয়েটার মানে বলেন মেধা, বলেন যে মেধা নাই, সে পারে না, এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছে। বাপ্পিও সেম, বাপ্পিও তখন যেহেতু ব্লগ করতো, ওই বাপ্পিও এসে রাত্রেবেলা ল্যাপটপ সামনে নিয়ে বসতো, বসে মেয়ের বক্তব্য দিত, আমার মেয়ের পেছনে এত টাকা খরচ করছি, আমার মেয়ে রেজাল্ট করতে পারিনি, ওর ব্রেনটা ভালো না। তো এইভাবে না তাকে তিশার এটা চিন্তা করা উচিত ছিল যে আমার এটা মেয়েটাকে আমার বিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আমরা এই টাইপের কিছু জিনিস না বলাই ভালো, কিন্তু সেটা করেনি। তিশা হচ্ছে ভিউ, টাকা, হ্যাঁ, ডলার ইনকাম করার জন্য তার মেয়ের প্রত্যেকটা জিনিস সে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। ক্লাস 8-এর সময় দেখতাম মেয়েটা স্কুল ড্রেস পরে এসে কান্না করে মায়ের সাথে ভিডিও বানাচ্ছে যে আমার আম্মু ভুল বসছে, আমার আম্মু মিথ্যা কথা বলে, মানে সব সময় মায়ের রেফারেন্সে তানজিলা কথা বলতো, সব সময় মাকে কাভার আপ করার চেষ্টা করতো। গতকালকের একটা ভিডিওতে তিশা বারবার করে বলছে সবাইকে কপিরাইট দিবে, কাউরে ছাড়বে না, আপনাদের রান্নাবান্না করে খান, আপনাদের ছেলে মেয়ের সমস্যা হয় না। চিন্তা করেন, রাখে আল্লাহ মারে কে। তিশার এই অভিশাপগুলো, তিশার এত মানে পাপ, এত মানুষকে যে এই টাইপের কথাবার্তা বলতেছে, যেভাবে আঙ্গুল তুলে তুলে চোখের ভ্রু উল্টে কথাবার্তা বলে, আল্লাহ না করুক তার সংসারে যেন কোনো অশান্তি না হয়, আল্লাহ না করুক তার ছেলে মেয়ে যেন তার অশান্তিতে ভোগ করতে না হয়। সে সোশ্যাল মিডিয়াতে আসছে, সে যে কৃতকর্মগুলো করছে সেটা কৃতকর্মের ফল সে পাবে, সেটা ভিউয়ার্সদের দিয়ে হোক, কমেন্ট বক্সে হোক, বা রোস্টিং ভিডিও দিয়ে হোক। সে সোশ্যাল প্ল্যাটফর্মে আছে, তাকে এনে মানুষ কথা বলতেই পারে, সে ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। ভালো করলে তিশা ওটা নিয়ে কথা বলে না, কারণ সে মনে করে আমি তো ভালো করেছি, আমাকে নিয়ে 10 টাকা ইনকাম করুক। কিন্তু খারাপ করলে তিশা ছাড়বে না, তাদেরকে কপিরাইট দিবে এবং তানজিলাকে দিয়ে কপিরাইট দেবে। যাই হোক, এসব বিষয় না বলি, চ্যানেল যার আছে সবাই ছোট থেকে একটা চ্যানেল বড় করে, ধুমধাম কারো চ্যানেল উঠে চলে আসে না। তিশা যত তাড়াতাড়ি সফলতা পেয়েছে নিসির পা ধরে, এবং তিশার পা ধরে আরও কয়েকটা গ্যান্ডারিগুলো সফলতা পেয়েছে, তো এরা মনে হচ্ছে ইউটিউবে রাজ করতেছে। ভিউয়ার্স, আমার এই কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে, আমার কিছু করার নেই, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। মানে আজকে বাধ্য হয়েছি, তানজিলার কান্নাকাটি দেখে আসলে খুব বেশি খারাপ লাগলো। এই যে তিশা যে অভিনয়গুলো করে না ভিউয়ার্স, এগুলো না আসলে নেওয়া যায় না, ঠিক আছে? এত যে অভিনয় করে হুজুর সেজে এসে, যে মাথায় এই যে কাপড়টা জড়াই, নামাজ পড়ে কি পড়ে না সেটা আল্লাহ তালাই জানে আর কি, যাক আল্লাহর বিষয়, সে তার হিসাব সেই দিবে। কিন্তু এই যে মেয়েটার প্রতি যে অবিচারগুলো করে, তার বাড়িতে কোনো মানুষ যাইতে চায় না, সে ডাইকা আনতে চায় কিন্তু যাইতে চায় না। এই যে তানজিলা এখন বিবাহিত, তানজিলার একটা জামাই সাকিব কিন্তু ওই বাড়ির জামাইকে কীভাবে সম্মান করতে হয়, কীভাবে মূল্যায়ন করতে হয়, জামাইয়ের সামনে কীভাবে তিশার ড্রেস আপ থাকতে হয় সেটা তিশা জানে না। তিশা তানজিলার শ্বশুরের সামনে এমন একটা অ্যাক্টিং করে, এমনভাবে উনায় পড়ে, চোখ মুখের অঙ্গভঙ্গি করে, এগুলো কিন্তু খুব দৃষ্টিকটু, যেটা তিশা বুঝে না, খুবই দৃষ্টিকটু।
এবং সাকিবের বাবা মানে তানজিলার শ্বশুর এগুলো পছন্দ করে না। কিছু হইলেই তাদের হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান, কিছু হইলে 12 মাসে 13 বার ম্যারেজ ডে অ্যানিভার্সারি, কিছু হইলেই তাদের শপিং, কিছু হইলেই ঘোরাঘুরি, হা হা হি হি। তিশার সংসার জীবন কোনো দিনই ছিল না। তিশার অলওয়েজ ছিল টাকা ইনকাম করছে, খাবো, ঘুরবো, বেড়াবো, লাইফ এনজয়, বাস শেষ। তিশা কখনোই বাপ্পিকে পরোয়া করে না, বাপ্পির কোনো কথাই সে শুনে না। বউ হিসাবে অযোগ্য তিশা, একটা বাড়ির ছেলের বউ হিসেবে অযোগ্য, বাড়ির মেয়ে হিসেবে অযোগ্য, এবং আজকে প্রমাণিত হলো তানজিলার মা হিসেবেও তিশা অযোগ্য। এই যে তাবিয়াকে দেখবেন, ছোট্ট একটা বাচ্চা, কাদামাটির বাচ্চা, সে বাচ্চাটাকে আপনি যেভাবে স্ট্রাগল করবেন, যেভাবে বানাতে চাইবেন সেভাবে হবে। তিশা এই বাচ্চাটাকেও নষ্ট করতেছে, এই বাচ্চাটাকেও ভিডিওর সামনে এসে নাচ গান শেখানো, এমন এমনভাবে কথাবার্তা বলায়, টিকটক করায়, বিভিন্ন রিলস বানাচ্ছে ফেসবুকে। তো এই জিনিসগুলো তিশা ভুল করছে। আসলে তিশাকে বলার মতো, দেখার মতো কেউ নাই, কারণ তিশার শ্বশুর শাশুড়ি সবাই মৃত, আল্লাহর ডাকে সাড়া দিছে। ননদ আছে, ননদের কথা তো মানে না, ননদ ওই তিশার তালে ভাবি ভাবি করে পাইয়ে সাটে, কারণ ননদের তার গতি নাই। বাপ মা মরে গেছে, ভাই একটা ভাবিকে যদি নাম মূল্যায়ন করে তাহলে তো ভাই থাকবে না, যার কারণে সে তেমন একটা কিছু বলে না। আর বাপ্পি তো বাপ্পি ইদানিং মা মরার পর সে মনে হচ্ছে এমন কাজে ব্যস্ত হয়েছে যে বউ বাড়িতে কী করতেছে সেটা বাপ্পি দেখে না। তিশা এই যে ডিভোর্সি মামাতো বোনকে নিয়ে এসে রেখে দিছে কাজ করার জন্য। ঢাকাতে যখন ছিল, তানজিলার যখন বাল্যকালটা ছিল, তখন কিন্তু তিশার বাড়িতে পার্মানেন্ট কাজের মানুষ ছিল হচ্ছে সালমানের মা। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালমানের মাই সব কাজ করে যেত। তিশা কী করতো, আজকে মিমের সংসারে অশান্তি, মিমের বাড়িতে যে সানিকে নিয়ে বিচার বসতো, কালকে সাবিনার সংসারে অশান্তি, সাবিনার বাড়িতে যে কিবরিয়াকে নিয়ে কেসে কি করতে হবে না করতে হবে সেটা তিশা পরামর্শ দিত। তারপরে ওই ডলার ইনকাম হয়ে গেছে, মেলা টাকা পেয়ে গেছে, এখন কি করতে হবে, এই টাকা নিয়ে আমাদের হচ্ছে নিউ মার্কেট যাইতে হবে। ঢাকা নিউ মার্কেটে যে আমরা এক বস্তা শপিং করবো হয়ে হুলস্থুল করলে, তারপরে বাড়িতে এসে যে যার মতো হাঙ্গরের মতো খাবো। তো তানজিলার লাইফটা ওইরকম না, তানজিলার লাইফটা তিশা কিন্তু সাজিয়ে দেয়নি। তিশা যত টাকা ইনকাম করুক না কেন, তানজিলা যে টাকাটা ইনকাম করছে সেটা কিন্তু তানজিলা তার বিয়েতে ধুমধাম করে খরচও করছে। তিশা কিন্তু সম্পূর্ণ তানজিলার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারেনি। তানজিলা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাগল করে, যেহেতু বাচ্চারা যতটুকু পেয়েছে এটা এক্সট্রা, বাট তানজিলা কিন্তু এটা বুঝে গিয়েছে যে আমার এখানে হবে না, আমাকে করতে হবে। এই বাচ্চা মেয়েটা কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক রিজার্ভ, তাকে দেখে অনেক জ্ঞানী মনে হয়। অনেকেই আপনারা বলেন তানজিলা এত উনিয়ে কেন কথা বলে, এত ওইভাবে কেন কথা বলে। অ্যাকচুয়ালি মেয়েটা না পরিস্থিতির কারণে বাধ্য হয়েছে। তানজিলাকে আমি কখনো তিশার বাড়িতে গেলে হ্যাপি দেখতাম না, সবসময় দেখতাম মুখটা ভার করে চুপচাপ বসে আছে, ক্যামেরাটা অন করতো, সে নিজের মতো ভিডিও বানাতো, আবার চুপচাপ থাকতো। কারো না কারো ভিডিওতে তো জিনিসগুলো আসে। তানজিলা এটাও বললো, তোমার জীবন এবং আমার জীবন এতটা সহজ না, তুমি যেভাবে শ্বশুরবাড়িতে সম্মান পেয়েছো, ভালোবাসা পেয়েছো খুব সহজে, তেমনভাবে আমি খুব সহজে সেটা পাইনি, আমাকে সেটা তৈরি করে নিতে হয়েছে, আর সেটা টাকার বিনিময়ে। সে শাশুড়ির কাছে, তানজিলা নিজে বলছে এই কথাগুলো, যে শাশুড়ির কাছে ভালো বউ হতে পারেনি, চাচি শাশুড়ির কাছে ভালো বউ হতে পারেনি, শ্বশুর আমাকে পছন্দ করে না। হ্যাঁ, কখন করতো, যখন টাকা দিতাম। আমি আসলে টাকা দিয়ে ভালোবাসা কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল, কারণ টাকা যতদিন দিয়েছি ভালোবাসা ততদিনে ছিল। তাছাড়া শ্বশুরবাড়িতে যে আমাকে স্ট্রাগল করতে হয়েছে, কথাগুলো শুনতে হয়েছে, সেগুলোর জন্য তোমরা বাবা মা হিসেবে কখনোই কোনো দিন এসে কোনো কিছু বলনি এবং দেখোনি। যখন আমার দরকার ছিল, তানজিলার যখন দরকার ছিল, তখন বাবা মার কাছে ছুটে গিয়েছিল, কিন্তু এই বাচ্চা মেয়েটাকে একটা দিনের জন্য তারা রাখেনি, তখনই তাকে ব্যাগ পাঠিয়ে দিয়েছে যে তুমি তোমার শ্বশুরবাড়িতে যাও, এরকম ঝামেলা হতেই পারে। একদিন দুদিন রাখা উচিত ছিল, যেহেতু মেয়েটা একদমই ছোট। তো বাবা মা হিসেবে যে দায়িত্বগুলো নেওয়া উচিত, সেই দায়িত্বগুলো কখনোই তিশা নেয়নি। তিশা 2 দিন 1 দিন পরপরই দেখবেন যে তানজিলা শ্বশুরের বাড়িতে যে বসে আছে, ওই একটা দুইটা ঘর, এই ঘরের ভিতরে মানে তিশা যে বাপ্পি যে থাকা থেকে শুরু করে দেয়, যে থাকে এবং আবার চলে আসে, আবার তাদেরকে নিয়ে যে, এগুলো কিন্তু তানজিলার শ্বশুর খুব একটা পছন্দ করে না। প্রত্যেকটা জিনিসে এই হইহুলস্থুলগুলো তানজিলার শ্বশুর পছন্দ করে না। তবে তানজিলার উচিত, তানজিলার শ্বশুর শাশুড়ি যেরকম মেন্টালিটির মানুষ, যা পছন্দ করে সেভাবেই তানজিলার আসলে মেনটেন করে থাকা উচিত। কারণ বাবা মা যত যাই হোক, তিশার যে অবস্থা, তিশার বিগত দিনে যার সাথে যাই করুক না কেন, মেয়ের জীবনটাও তিশার হাত দিয়ে নষ্ট হচ্ছে। এই জন্য তো তানজিলা মানে তিশার বাসাতে যে থাকতে চায় না। প্রেগনেন্সি অবস্থা তো এত কষ্ট করেছে, তারপরও তানজিলা কিন্তু তার শাশুড়িকে ভরসা করে। আর তানজিলা যথেষ্ট তার শাশুড়িকে ভালোবাসে, এটা বারবার প্রমাণিত হয়েছে। তানজিলাকে দেখলেও বোঝা যায়, বাচ্চাটাকে নিয়ে মানে তানজিলা তার শাশুড়ির কাছে রেখে যতটা ভরসা পায়, তার মায়ের কাছে রেখে ততটা ভরসা পায় না। অনেকগুলো ভিডিওতে আমি না দেখতাম যে তানজিলা বারবার বলছে, আমার আম্মুকে দেখলে আমার ছেলে কান্না করে, আমার আম্মুকে সিন পছন্দ করে না, আমার আম্মুর কাছে সিন থাকতে চাই না। তো এই জিনিসগুলোতে না তানজিলার চেহারা দেখে কিছু না বোঝা যেত, বাট তারপরও আমরা ভাবতাম মা তো, তানজিলা তো মা।
এই তানজিলা মেয়েটা যতটা মা বাবা ভক্ত ছিল, বিয়ের পরপরই কিন্তু তানজিলার হঠাৎ অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি মেয়ে মানুষরা না যেদিকে ভালোবাসা পায় সেদিকে ঝুঁকে পড়ে, যেদিকে ভালোবাসা পায় না একটা সময় না ওই জায়গাটা বাদ হয়ে যায়। তো সাকিব কিন্তু যথেষ্ট ভালো একটা ছেলে, তানজিলাকে মেন্টালি অনেক বেশি সাপোর্ট করে এবং সব কাজেই পাশে থাকে। তো সেই ক্ষেত্রে প্রেগনেন্সি অবস্থাতে এত কষ্ট করার পর ছোটো মেয়েটা কিন্তু শ্বশুর বাড়ি থেকে নড়ে নেয়, কারণ জানতো তানজিলা যে আমি যদি বাবার বাড়িতে যে আমার মা সকালে উঠে না, রাত্রেবেলা যদি আমার কোনো কিছু হয় সেক্ষেত্রে আমার মা উঠে জীবনও আমাকে দেখবে না। এত অসুস্থ ছিল তানজিলা, তখনও কিন্তু তিশা তার ঘরে একটু খোঁজখবর নিতেও আসে না। তিশা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, হ্যাঁ তিশা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, যেটা টাকার বিনিময়ে তিশা ইদানিং বাপ্পির ঘরে এসে শান্তিটা পেয়েছে। এসি চালিয়ে বিরাট আলিশান ঘরের ভিতরে ঢুকে থাকে, তো সে ঝগড়া ঝামেলা পছন্দ করে না। তাবিয়া একটু অসুস্থ হলেই তো দাদির কোলে থাকতো, দাদি মারা যাওয়ার পরে মেয়েটা এখন অসুস্থ হলেও আর কিছু করার থাকে না। বাপ্পি এই যে ডাক্তার ফাক্তার কোনো কিছু দেখায়ও না, এরা এতটা মানে খুবই কেয়ারলেস। যাই হোক, যেহেতু ছোটো বয়সে এই যে তাবিয়া দাদিকে হারাইছে, দাদাকে তো পাইনি, এই মেয়েটার জীবনে স্ট্রাগল হয়ে যাবে। কারণ এই তিশা না মা হিসাবে ওইরকম পারফেক্ট না যে একটা ছেলে মেয়েকে যত্ন করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করা, টাইম মতো পড়াশোনা করা, কোচিংয়ে পাঠানো, এগুলো না। ও টাইম মতো ভিডিও করবে, টাইম মতো রিলস বানাবে, টাইম মতো টিকটক করবে, পাগলি ছাগলি মানে পাগলের মতো কাজ কারবার। সে একটা বয়সের রেয়াজ জানে না, এখন শাশুড়ি হয়ে গেছে। ও ভিউয়ার্স, কিছুদিন আগে এই ব্লগে দেখলাম যে সে নানি ডাকটাকে গালি হিসেবে নিস। আরে বেটি, তুই নানি হইছিস, তোকে নানি বলতেছে, তো তুই গালি নিবি কেন? তুই যদি ভালো নিতে তাহলে তো ভালোই হইতো। তো তুই নিজেরাই তো মনে করো যে আমি তো নানি হইনি, আমি স্মার্ট। এই যে সাদা চামড়া নিয়ে যে অহংকারটা তিশা করে, আল্লাহর দুনিয়ায় সাদা চামড়া কি একমাত্র তিশা? চেহারা খান আছে, যাই হোক চেহারার কথা বাদই দিই, আল্লাহ তালা যা বানাইছে সুন্দর বানাইছে। সাদা একটা চামড়া নিয়ে যেই অহংকার, বাবারে বাবা যে অহংকার, মনে করে বিশ্ব সুন্দরী হুড়ফুরি, হেতে নানি কওয়া যেত না, মানে নানি হেঁটে গাল গাল মনে করে। তো যাক, হেতে নানি হইব না, আপু হইব, জোয়ান জান থাকবো, আর শুধু মানে ফিটিং ফাটিং, মানে পোশাক আশাক পরবো, হাতে ঘড়ি পরবো, ঘড়ি দেখতে জানি আর না জানি, টকে খ বলতে জানি আর না জানি, মানে টাইম আমি বলতে পারি আর না পারি, হাতে ঘড়ি থাকতে হইব। কাজ করি, বাথরুমে যাই, খাইতে যাই, ঘুমাইতে যাই, হাতে একটা ঘড়ি পরে নিবে, মানে স্মার্ট, ওভার স্মার্ট। যে খ্যাতচোর খ্যাত হয়ে যায় এটা তো বুঝে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আজকে, আসলে দেখে খুব বেশি খারাপ লাগলো। আর এই যে মানুষটা থ্রেড দেয় তিশাক, তো রাখে আল্লাহ মারে কে? আল্লাহর কাছে একটা মাত্র এই যে যার কর্মের ফল অবশ্যই ভোগ করবে, অবশ্যই ভোগ করবে, করতে হবে, এই পৃথিবীতেই করতে হবে। মানুষের চ্যানেল খায়া ফেলানো, কপিরাইট দেওয়া, মানুষের এটা নিজে যে কিভাবে ভালো থাকে আমরাও এটা দেখবো। আল্লাহ তাআলা আসলে সাইড দেয়, সাইডা দেয় না, ঠিক আছে? যে তানজিলাকে দিয়ে কপিরাইট দেবো, বাপ্পিরে দিয়ে কপিরাইট দেবো, সবাইরে দিয়ে কপিরাইট দেবো, এগুলো কী ধরনের কথাবার্তা ভিউয়ার্স? বারবার ভিডিওতে এসে সবাইরা থ্রেডস দেয় যে তারে নিয়ে যে কথাগুলো তারে নিয়ে দেখে নিন। দেখেন এখানে ভিডিও করতেছে সেও, সবাই মোটামুটি ভিডিও করতেছে, তো রোস্টিং ভিডিও বা তাদের বিষয়ে কেউ কথাবার্তা বলাটাকে সে একদম হুমকি ধামকি দিতেছে। তো যাই হোক, মেয়েটা ছোটো মেয়েটা বিয়ে হয়েছে, ছোটো মেয়েটাকে নিয়ে কথাবার্তা বলাতে আসলে খুব বেশি কষ্ট লাগলো আজকে। কতটা কষ্ট পেয়ে যে নিজের মায়ের বিরুদ্ধেও সেই মেয়েটা মুখ খুলেছে, তাই বলে কি মা মেয়ের সম্পর্ক বাদ হয়ে যাবে? হবে না, তারা আবার ঠিক হয়ে যাবে। তানজিলার এখন পরীক্ষা চলছে, তানজিলা তো বললোই পরীক্ষা শেষ করে সে যাবে, যে কিছুদিন থেকে আসবে মায়ের কাছে। আর মা যে কান্না করতেছে এটা মিথ্যা কান্নাচার, এটা শুধুমাত্র লোক দেখানো, বা তার মনে পড়েছে কিছুদিন খুব ভিডিও ছাড়লো তিশা, মানে তানজিলার পোশাক আশাক পরিয়ে পরিয়ে খুব ভিডিও ছাড়লো।